শুনছেন দিবারাত্রির গল্প। আজকের গল্পটা শুধুই প্রেমের নয়, এটা ভুল বোঝাবুঝির, অনুশোচনার আর এক নিঃশব্দ চেষ্টার গল্প। কখনো কি ভেবেছেন একটা সামান্য দুষ্টুমি কখন কার জীবনে ঝড় ডেকে আনে? আর সেই দুষ্টুমির আড়ালেই যদি লুকিয়ে থাকে ভালোবাসা, তবে লাইব্রেরির আলো ছায়া, একটা সম্পর্কের আলো অন্ধকারে ঘেরা যাত্রাপথ, যেখানে বইয়ের পাতার ফাঁক দিয়ে জেগে ওঠে এক অপ্রত্যাশিত প্রেম, আর ভালোবাসা খুঁজে পায় তার নিজস্ব ভাষা, ছবির রঙে, নীরবতায়, কলমে ও আবহ নির্মাণে প্রণয় সরকার, গল্প পাঠে চন্দ্রিমা সরকার। আপনার সঙ্গে আছে দিবারাত্রির গল্প। চোখ বন্ধ করুন আর মন খুলে শুনুন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের লাইব্রেরিটা ছিল রিয়ার রাজ্য। বইয়ের গন্ধ, পাতার খসখস আওয়াজ আর জানলার ধারে তার প্রিয় টেবিল চুকো, এই নিয়েই গড়ে উঠেছিল তার একান্ত নিজস্ব জগৎ। সে ছিল শান্ত, মেধাবী আর নিজের লক্ষ্যে একদম অবিচল। তার জীবনের একটাই লক্ষ্য, স্কলারশিপে বিদেশে পড়তে যাওয়া। অন্যদিকে আকাশ ছিল ঠিক উল্টো। একই বিভাগের ছাত্র হলেও যেন একদম অন্য পৃথিবীর মানুষ। দামি বাইক, বন্ধুর দল আর ক্লাসে বসে অধ্যাপকদের নকল করে সবাইকে হাসানো, এই ছিল তার রোজ নামচা। পড়াশোনার থেকেও বেশি মন দিত কলেজের রাজনীতি আর হই হুল্লোড়ে। রিয়া আর আকাশ দুজনের মধ্যে কখনো কথা হওয়ার কথাই ছিল না। কিন্তু ভাগ্য তো সবসময় আমাদের পরিকল্পনায় চলে না, তাই না? এক দুপুরে আকাশের চোখ পড়ল রিয়ার উপর। লাইব্রেরির নিঃশব্দ পরিবেশে রিয়া এমন ভাবে ডুবেছিল বইয়ের পাতায় যেন বাইরের পৃথিবীর অস্তিত্বই নেই। আকাশের মনে যেন দুষ্টুমির পোকা জেগে উঠল। সে নিঃশব্দে রিয়ার পাশ দিয়ে হেঁটে যেতে যেতে তার খোলা চুলের গোছা আলতো করে কলম দিয়ে নাড়িয়ে দিল। রিয়া চমকে পেছনে উঠে তাকালো। আর আকাশ, সে তো নির্লিপ্ত মুখে তাকিয়েছিল বইয়ের তাকের দিকে, যেন কিছুই হয়নি। এরপর থেকে এটা একটা খেলা হয়ে উঠল। কখনো রিয়ার বইয়ের পাতার মাঝে শুকনো পাতা, কখনো কফির কাপে অলক্ষ্যে নুন। রিয়া প্রথমে বিরক্ত হতো, রেগে যেত, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলো এই ছেলেটা বিরক্ত করাটাকেই যেন এক ধরনের শিল্পে পরিণত করেছে। সেও পাল্টা জবাব দিতে শিখল। একদিন আকাশ যখন ক্যান্টিনে বন্ধুদের সাথে গল্প করছিল, রিয়া ওয়েটারকে দিয়ে তার নামে একটা বিল পাঠালো। আজকে ট্রিট আকাশের তরফ থেকে। আকাশ পকেট ফাঁকা করে সেই বিল মেটালো, আর দূরে দাঁড়িয়ে বিজয়ের হাসি হাসছিল রিয়া। এই ঠান্ডা যুদ্ধটা ধীরে ধীরে জমে উঠল। আর আকাশ, সে টের না পেয়েই ধীরে ধীরে মনের ভেতর রিয়ার জন্য এক অদ্ভুত টান অনুভব করতে শুরু করলো। রিয়ার দৃঢ় মনোভাব, তার রাগের মাঝেও এক অদ্ভুত সারল্য, সবকিছুই যেন টানছিল তাকে। সেমিনারের আগের দিন রিয়া তার পেন ড্রাইভ থেকে ফাইনাল প্রেজেন্টেশনটা যাচাই করছিল লাইব্রেরির কম্পিউটারে। ততক্ষণে আকাশও পৌঁছে গেছে সেখানে। দুষ্টুমির একটা বুদ্ধি মাথায় এলো। রিয়া বাইরে যেতেই আকাশ পেন ড্রাইভটা খুলে নিয়ে তার জায়গায় একদম কিরকম দেখতে একটা পেন ড্রাইভ রেখে দিল, যেটাতে শুধুই সিনেমার গান। তার পরিকল্পনা ছিল মজাটা শেষে ঠিক সময়ে রিয়াকে বাঁচিয়ে দেবে। কিন্তু ভাগ্য। ঠিক তখনই আকাশের বাবার হার্ট অ্যাটাকের খবর এলো। সে তড়িঘড়ি করে হসপিটালের দিকে ছুটলো। রিয়ার কথা ভুলেই গেল সে। পরের দিন সেমিনারে সবার সামনে উঠে দাঁড়ালো রিয়া, আর খুলতেই দেখলো পেন ড্রাইভে প্রেজেন্টেশনের বদলে গান। প্রফেসর চটে গেলেন।
রিয়ার চোখের সামনে যেন সবকিছু ভেঙে গেল। লজ্জা অপমানে তার চোখ বেয়ে জল নেমে এলো। সে ছুটতে বেরিয়ে গেল অডিটোরিয়াম থেকে। দুদিন পর কলেজে ফিরে সবটা জানলো আকাশ। তার বুকের নিচে জমে থাকা পাথরটা যেন ভেঙে গেল। সে পাগলের মতো রিয়াকে খুঁজে বেড়ালো। অবশেষে লাইব্রেরির সেই কোনায় রিয়াকে পেল। রিয়ার মুখ ফ্যাকাশে, চোখ ফোলা। সে ধীরে বলে উঠল, কি চাই? আকাশ বলল, রিয়া, আমি তোমার খেলাটা খুব সুন্দর ছিল আকাশ। রিয়া থামিয়ে দিল। আমার ভবিষ্যৎ নিয়ে খেলার জন্য অনেক ধন্যবাদ। এখন প্লিজ আমায় একা থাকতে দাও। আকাশের কোনো অনুতাপ, কোনো ব্যাখ্যাই যেন রিয়ার শীতল দেওয়াল ভাঙতে পারল না। এই সময় সৌনক এলো রিয়ার জীবনে। তাদেরই বিভাগে একজন সিনিয়র। সে রিয়াকে সাহায্য করলো প্রফেসরের সঙ্গে কথা বলে নোটস দিয়ে আবার প্রেজেন্টেশন দেওয়ার সুযোগ করে দেওয়ার। রিয়া ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। আকাশ দূর থেকে দেখতো, আর প্রতিবার নিজের বুকের মধ্যে যেন একটা ফাঁকা জায়গা একটু একটু করে গভীর হতো। একদিন রিয়ার এক বন্ধু জোর করে তাকে নিয়ে গেল শহরের এক ছোট্ট আর্ট গ্যালারিতে। ঘুরতে ঘুরতে রিয়া হঠাৎ থেমে গেল এক ছবির সামনে। ছবিটার নাম রাগ যখন অলংকার। ছবিতে ছিল এক মেয়ের মুখ, ভ্রু কোঁচকানো, ঠোঁট চেপে ধরা, চোখে এক অদ্ভুত তেজ। রিয়া আঁতকে উঠল। এ যে তার নিজের ছবি। সে একটার পর একটা ছবি দেখতে লাগলো, পুরো একটা সিরিজ। লাইব্রেরির আলো ছায়া। রিয়া বই পড়ছে, হাসছে, রাগ করছে, চুপ করে জানলার দিকে তাকিয়ে আছে। সব মুহূর্তগুলো কেউ যেন গভীর মমতায় ফ্রেম বন্দি করেছে। ছবির নিচে লেখা এসে। রিয়া বুঝে ফেলল, এ মানে আকাশ। তার এতদিনের চেনা দুষ্টু বেপরোয়া ছেলেটার ভেতরে লুকিয়েছিল সংবেদনশীল শিল্পী। হয়তো তার সব বিরক্ত করা ছিল আসলে কাছে আসার এক মরিয়া চেষ্টা। ফেস্টের শেষ দিন। সৌনক রিয়ার জন্য অপেক্ষা করছিল, কিন্তু রিয়ার মনটা অস্থির ছিল। সে খুঁজছিল আকাশকে। অবশেষে তাকে খুঁজে পেল লেকের ধারে, একলা বসে আছে, মুখে বিষণ্ণতা। রিয়া গিয়ে তার পাশে বসলো। অনেকক্ষণ কেউ কিছু বলল না। অবশেষে রিয়া শান্ত গলায় বলল, ছবিগুলো খুব সুন্দর হয়েছিল। আকাশ চমকে তার দিকে তাকালো। রিয়া আবার বলল, তবে মডেল কি জানে যে তুমি তার ছবি তুলে প্রদর্শনী করছো? আকাশ গলা টিপে বলল, আমি আমি দুঃখিত রিয়া। আমি কখনো চাইনি তোমায় কষ্ট দিতে। আমি শুধু আমি শুধু তোমার মনোযোগ চেয়েছিলাম। আমি জানি না কিভাবে কথা বলতে হয় তোমার মতো কারোর সঙ্গে। রিয়া এবার তার চোখে আর দুষ্টুমি নয়, দেখলো অসহায় সততা। তার অভিমান যেন গলে জল হয়ে গেল। সে হেসে বলল, পরের বার কাউকে বিরক্ত না করে সোজাসুজি এসে একটা হাই বললেও মনোযোগ পাওয়া যায়, জানো তো? আকাশ তাকিয়ে রইল। রিয়ার ঠোঁটের কোণে ফুটে উঠল সেই চেনা মিষ্টি হাসি। আর আকাশের মনে হলো যেন বহুদিন পর আকাশে আবার সূর্য উঠেছে। তাদের গল্প সেদিন নতুন করে শুরু হলো। দুষ্টুমিগুলো ছিল, তবে এবার প্রেমের রঙে রাঙানো। আর লাইব্রেরির সেই কোণার টেবিলটা, সে রয়ে গেল তাদের দুষ্টু মিষ্টি প্রেমের এক নীরব সাক্ষী হয়ে। শুনলেন লাইব্রেরির আলো ছায়া, একটা সম্পর্ক যেখানে ভুল ছিল
দুঃখ ছিল, কিন্তু ভালোবাসাও ছিল গভীরে লুকোনো। কখনো কখনো ক্ষমা করাটাও ভালোবাসার এক রূপ, আর কখনো মন ছুঁয়ে যায় এক নীরব ছবি, এক অলক্ষ্যে তোলা মুহূর্ত। জীবনের প্রতিটি সম্পর্কই যেন এক একটা পৃষ্ঠা। কিছু পড়া হয়, কিছু ভুলে যায়, আর কিছু থেকে যায় মনে চিরকাল। আপনি শুনছিলেন দিবারাত্রির গল্প। গল্প প্রণয় সরকার, পাঠ চন্দ্রিমা সরকার। গল্প যদি হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানিয়ে যান আপনার অনুভব, আর শেয়ার করুন যার হৃদয়ে এই গল্প পৌঁছানো দরকার। পরের গল্পে আবার দেখা হবে, নতুন একটি অনুভবে বাঁধা এক রাতের মতো চুপি চুপি। ভালো থাকবেন আর মন খুলে গল্প শুনতে থাকবেন।